আহা রেড হয়ে গেছে, এবার সানসেট হচ্ছে, জাস্ট আলাদা একটা ভিউ লাগছে এটা। ওহো ভাই সাহেব, এটা যে পুরো অনেকটা দক্ষিণেশ্বর টেম্পলের মতন। হ্যালো গুড নুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগিং ভিডিওটা শুরু করছি না একদম অ্যামেজিংভাবে। এখন হচ্ছে দুপুর 3টে। তো এই দুপুরবেলায় একটা হঠাৎ করে আমাদের প্ল্যান হলো তো একটা রাইডে বেরোবো। তার সাথে সাথে বলে আমার কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো তোমাদের সাথে ফেস করবো, কারণ আমি অ্যাকচুয়ালি অনেক দিন পরে ব্লগিং ভিডিও শ্যুট করছি আর আমি কোনো রাইডে বেরোতেও পারছি না। কারণগুলো কি অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করবো মোটো ব্লগিংয়ে। আর চলো ঝটপট আমি আগে স্নান করবো, স্নান করে নিই, স্নান করে তোমাদের সাথে এইবার কথা হচ্ছে একদম মোটো ব্লগে। তো সব ওভারঅল সব কিছুই তোমাদের কাছে আজকে শেয়ার করবো। আর সবার আগে তোমাদেরকে বলে দিই, যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমাদের ফ্যামিলি মেম্বারে যাও। আর বিভিন্ন এখন দেখবে আস্তে আস্তে যে ড্রিম বাইকটা নিয়েছে, ছোটো একটা রাইড করেছে, কিছু অ্যাক্সেসরিজ লাগিয়েছে, এখনও কিছু অ্যাক্সেসরিজ লাগানো বাকি রয়েছে। তো ওভারঅল সব কিছুই আরও দাঁড়াও, দুর্দর্শ ভিউ থাকবে। এবার পাহাড় রাইড করবো, তো একটা রাইডিংয়ের প্ল্যান হয়ে গেছে, কোথায় যাব। তো রাইডটা পুরো প্রপারলিভাবে আমার সেট হয়ে গেছে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, আমাদের মানে আমার না একার চ্যানেলটি, অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য এত কিছু করছি, চ্যানেলটি অ্যাকচুয়ালি তোমাদের। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো ভিডিওটা প্রথমের দিকেই আগে একটা লাইক, একটা কমেন্ট, যে কোনো একটা করে দাও। তো একবারে তোমাদের সাথে এবার কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গুরু বেরিয়ে পড়লাম আবার নতুন একটা ব্লগিং ভিডিওতে। আর প্রথমে বলে দিই, আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা স্বপ্ন পূরণ করতে। আজকে রাইডটা শুরু করা যাক ওয়াও বলে। তো এখন থেকে মোটো ব্লগিং সেটআপে এই ইন্ট্রোটা দেবো, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর ফার্স্ট অফ অল বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের সেই দুর্ধর্ষ একটা রাই ব্রিজ আমাদের বনগাঁওয়ের। ওহো চা লাগে না ব্রিজটা, আর সত্যি বলছি। আর আমি এখন যেতে চলেছি মুড়িঘাটা ব্রিজে। তো আর আমি ফার্স্ট অফ অল যে প্রবলেমের জন্যগুলো আমি রাইডিংয়ে বেরোতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে আমার নাম্বার প্লেট এখনও হয়নি। তো আমি কন্ট্যাক্ট করেছিলাম বারাসাত শোরুমে। তো আমাকে বলেছিল তুমি আপাতত তোমার শহরে গাড়িটা চালাও, গাড়িটা নিয়ে বেরিয়েও না কোথাও, কারণ বেরোলে খুবই প্রবলেম হবে। নতুন গাড়ি নিয়ে যদি আমাদের কোনো ডকুমেন্টসই নেই আমার কাছে, তো সুতরাং সেই কারণে আমি বেরোতে পারছি না। কাকা 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 যে ব্রিজটা রয়েছে সেটা তো বললাম, মুড়িঘাটা ব্রিজ। তো খুবই সুন্দর। তো বিকেলবেলায় ওই জায়গাটা অনেকেই যায় টাইম এক্সটেন্ড করতে, আর তার সাথে সাথে ভিউটাও খুব সুন্দর ভিউ। তো গুরু এই সাইডে যে রোডটা রয়েছে, যেটা দিয়ে আমাদের মুড়িঘাটা ব্রিজের দিকে যাওয়া যায়, তো এই রাস্তাটা খুবই ন্যারো, বাট দুই সাইডে যে গ্রিনারিটা রয়েছে, গাছপালাগুলো পুরো আমাদের যশোর রোডের মতন একটা ফিল দেয় এটা। গাছগুলো ঠিক এইভাবে কাল্লি হয়ে রয়েছে পুরো একদম ডাউন, আর সূর্যটা যা লাগছে না আস্তে আস্তে সানসেটের দিকে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল এখন বাজে 4:52। ওহো বন্ধুরা, দুই সাইডে গ্রিনারিটা জাস্ট আলাদা একটা লাগছে এখানে এই সাইডে, আর এই সাইডে সানটা উফ। এই যে নেমে গেলাম, এই রোডটা সোজা চলে যাচ্ছে ওই দিকেই, ওই যে ব্রিজটা রয়েছে মুড়িঘাটা ব্রিজ, আর এই রোডটা সোজাই চলে যাচ্ছে একদম মুড়িঘাটা ব্রিজের দিকে। এরকম বিকেল টাইম ওইখানে সত্যি লোকের ক্লাউডি হয়ে থাকে, খুব ভিড় হয়ে থাকে, অনেকে আসে টাইমে এক্সপেন্ড করতে, ঘুরতে আসে অনেকে। তো চলো যেতে যেতে সব কিছুই তোমরা দেখবে, সব কিছুই বুঝবে। সত্যি উপর থেকে, ব্রিজের উপর থেকে ভিউটা দেখতে একটা আলাদা লাগে। আর সানসেটটা আশা রাখছি সানসেটটা খুব সুন্দর হবে। তার সাথে সাথে তোমরা তো রয়েছে, দেখতেই থাকবে তোমরা সানসেটটা কেমন লাগে। ফার্স্ট অফ অল আমিও দেখছি এর উপর দিয়ে সানসেটটা, আমারও খুবই এক্সাইটেড কাজ করছে মনের ভিতরে। আর তোমাদেরকে বলে দিই প্রথমত, যে তোমাদেরকে বাড়িতেই বললাম যে আমাদের একটা রাইডিংয়ের প্ল্যান শুরু হয়েছে, মানে আমি কোথায় যাব। তো এর পরের রাইডটা হচ্ছে গিয়ে সিকিমের রাইড ছিল, কিন্তু এবারে সিকিমেই যাব অ্যাকচুয়ালি। তো সিকিমের রাইডটা হচ্ছে গিয়ে অন্য সাইডে সিকিমের, এটা হচ্ছে আমি অন্য সিকিম করছি। তো ওয়েস্ট সিকিম বলে যে জায়গাটা আছে, পেলিং রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে ঘোরার, তো সেটা করছি। সেটা খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি রাইডিংয়ে বেরিয়ে যাবো। আমার যতগুলো গাড়ির ডকুমেন্টসের কাজ রয়েছে সেইগুলো কাজগুলো করে ফার্স্ট অফ অল তারপর আমি 2 দিন পরে আমি কলকাতায় যাব। তো কলকাতায় এই কারণে যাব যে আমার যে ট্যাঙ্কিটা রয়েছে, ট্যাঙ্কিতে যে স্ক্র্যাচেস, যে আমাদের যে ট্যাঙ্ক ব্যাগ থাকে এর উপরে, তো ট্যাঙ্ক ব্যাগ থাকলে তো স্ক্র্যাচেস চলে আসবে। তো ওই স্ক্র্যাচেসের জন্য না পড়ে, সেই কারণেই একটা পিপিএফ যেটাকে লেমিনেশন বলে,
তো ওটাই করাতে যাব। তার সাথে সাথে আমার এখানে যে লেগ গার্ড, তো লেগ গার্ডও নেই গাড়িতে, লেগ গার্ডটাও লাগাতে হবে। আর এদিকে সত্যি বলছি গ্রিনারিটা হেভি লাগছে। আহা ক্যামেরায় চলে আইছে, ক্যামেরা অন ছিল। তো গুরু চলে আসলাম দেখতে দেখতে, এই যে টার্নিংটা পার করলেই ব্রিজটা শুরু। আর যা লাগছে না গুরু, শুধু দেখতে থাকো ভিউটা। এই যে ও হো ভাই, পুরো আলাদাই লাগছে। এই যে ফার্স্ট অফ অল এই যে সেই ব্রিজটা, তো এই ব্রিজের কথাই বলা হচ্ছিল। আর এই সাইডের ভিউ আর এই সাইডের ভিউ। তো আমরা কোনো একটা জায়গায় দাঁড়াবো দুজনে মিলে, তো আগে দাঁড়াই, তারপরে তোমাদের সাথে এবার কথা হচ্ছে। তো গুরু ফাইনালি চলে আসলাম মুড়িঘাটা ব্রিজে, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে প্রথমে বলে দিই, আমার সাথে রয়েছে আমার একটা বন্ধু। তো এই যে তো এও একটা ইউটিউবার, এই ডেলি ব্লগার। তো এও খুব সুন্দর কন্টেন্ট করে, প্রচুর পরিমাণে পরিশ্রম করে। তোমরা যদি চাও তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটি যাও, গিয়ে দেখে আসো। তা ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে কি, এ নিজেই বলবে, আমি বলবো না। বংশমন, অনলি ফর বংশমন। অনেকে হয়তো জানো, অনেকে আমার বনগাঁর ভিতরে সাবস্ক্রাইবার রয়েছে বা ফ্যামিলি মেম্বার আছে, অনেকে হয়তো একে চেনো। যাও গিয়ে দেখে আসো, খুব পরিমাণে পরিশ্রম করে। আর তোমাদের যে ভিউটার কথা বলছিলাম, ভিউটা এই যে উফ, সত্যি বলছে। আর এই দিক থেকে সানসেট হচ্ছে আস্তে আস্তে। সূর্যটা এখন ফার্স্ট অফ অল বাজে 5টা 9 বাজে। তো আর একটু সময়টা গড়িয়ে যাক, তো সানসেটটাও দেখবো, তার সাথে উপভোগ করব। আর এই যে হচ্ছে, তো ফার্স্ট অফ অল এই বাইকটা, তো আমার যে ড্রিমটা, এখনও আমি নাম রাখিনি। তো একটা নাম আমি ভেবেছি, তো কী নাম রাখবো সেটা তোমাদেরকে পরে রিভিল করব, এত তাড়াতাড়ি রিভিল করবো না। আর এই সাইডে আর উফ, ওটা কি নদী? ওটা নদী না পুকুর? নদী। আচ্ছা। আর তোমাদেরকে বলেছে অনেকটা ক্লাউডি থাকে এখানে, অনেকজন লোক থাকে ওইখানে, ইউটিউব ভিডিও শ্যুট করছে বা ফটোশ্যুট চলছে। হ্যাঁ, ওখানে যত সম্ভবত ইউটিউব ভিডিও শ্যুট করছে। তো এখানে অনেকেই আসে, ইউটিউব ভিডিও শ্যুট হয়, তার সাথে অনেকে টাইম এক্সপেন্ড করতে আসে এখানে। তো এখানে আমরা কিছু এখনও সিনেমেটিক শট নেবো, তার সাথে সাথে ছোট্ট একটা রাইড নেবো ওইদিকে সিনেমেটিক শটের সাথে। সেগুলো তোমরা দেখতে থাকো এবার। তো গুরু ফার্স্ট টাইম আমি ওইখানে ভিজিট করেছি। তো ফার্স্ট টাইম বলতে আমি আমার বাড়ির কাছে হলেও আমি বেশি দিন আসিনি। আমাদেরকে প্রথমে বললাম আমি সানসেটটা আমি উপভোগ করতে যাচ্ছি, তার সাথে সাথে তোমরাও খুব উপভোগ করতে আছো। তো রেডি, জাস্ট আলাদা লাগছে। আস্তে আস্তে সানটা চলে যাচ্ছে, সানসেট হচ্ছে, জাস্ট আলাদা একটা ভিউ লাগছে এখানে। আর আস্তে আস্তে এখানে অনেক লোক চলে এসছে। তো চলো এখান থেকে আর কিছুটা টাইম এক্সপেন্ড করবো, একসাথে বসে কিছুটা ছবি তুলবো, কিছুটা রিলস করবো, তারপরে বেরিয়ে পড়ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আর ইনস্টাগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করেন। ইনস্টাগ্রাম চ্যানেলটির নাম হচ্ছে গিয়ে দ্য জেবি রাইডার। খুব সুন্দর সুন্দর রিলস আপলোড করছি, সেখানে গিয়ে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। তো চলো আর কিছুক্ষণ পরেই আবার কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গুরু এবারটা দেখো সূর্যটা যা লাগছে না, আস্তে আস্তে রেড হয়ে গেছে, এবারটা সানসেট হচ্ছে, জাস্ট আলাদা একটা ভিউ লাগছে। এটা পুরো গাছের উপর থেকে, পুরো 2 গাছের উপর থেকে যা লাগছে না। তাহলে চলো গুরু বেরোনো যাক। আর ইনস্ট্রুমেন্টস ক্লাবসগুলো দেখলে আমার মনটা ভরে যায়। চলো, ওইদিকে সানসেটও হয়ে গেছে, আর বাড়ির দিকে যাওয়া যাক। প্রচুর পরিমাণে ক্লাউড হয়ে গেছে এখানে। আর ইভিনিং টাইমে, এই টাইমটাই ফার্স্ট অফ অল এখন বাজে 6টা। তো এই টাইমটায় প্রচুর পরিমাণে এখানে অনেকে আসে, টাইম এক্সপেন্ড করে। তার সাথে সাথে দুর্ধর্ষ একটা রোড কন্ডিশন এটা। ঠিক আছে, কি বলছে? হ্যাঁ, দা জেবি রাইডার, দা জেবি রাইডার ব্লগিং চলছে কিন্তু এখানে। এটা হচ্ছে ইউটিউবের ভালোবাসা। এখানে কিছু ফ্যামিলি মেম্বার পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব। আর তার সাথে তো তোমাদেরকে বলে দিই, আমার পিছনে আমার একটা বন্ধু রয়েছে, যার সাথে দেখেছো আগে। তো সেটা হচ্ছে এই সাইডে মিরারে দেখতে পাচ্ছ, এই যে একে তোমরা চেনো। তো এর সাথে অনেক রাইড করেছি, সানডে রাইডও করেছি। আর এখানে কিছু ফ্যামিলি মেম্বার্স পেলাম। তাহলে ভাই বেরিয়ে গেলাম, উঠে গেলাম রোডের উপরে।
তো এইখানে আমরা একটা ডিসিশন করলাম, তো যে বন্ধুটা ছিল আমার কাতিল রাইডার, যারা সানডে রাইড করছিলাম, তো দেখেছো তাকে তোমরা অনেকে চেনো যারা পুরনো ফ্যামিলি মেম্বার্স। তো আমরা একটা কথা বললাম, কথা বলে দেখলাম এই পরে যে বাজারটা গাড়াপোতা, তো এখানে একটা মন্দির আছে কালীমাই মন্দির। তো আমি ফার্স্ট অফ অল এই রাস্তাতে অনেক আশা করেছি, কিন্তু কোনোদিনও আমি যাইনি। তো পুরো অনেকটাই ডিটো শুনেছি নাকি দক্ষিণেশ্বর মন্দির। তো আমার বাড়ির এইখানে হয়েও আমি কোনোদিনও যাইনি, হয়তো অনেক দিন হয়েছে মন্দিরটা। মা এইভাবে কখনো কোনো জায়গায় আমরা হয় না, হট করে এরকম মা এরকম মন্দির বলো বা কোনো জায়গা হট করে যখন হয়ে যায় মনের ভিতরে, তো ফার্স্ট অফ অল দাঁড়িয়ে কোনো লাভ নেই, সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাই। একটা কথা মনে রাখবে গুরু, তো 60 বছর বয়সে গিয়ে 60 কোটি টাকা জমি না কোনো লাভ নেই, যদি তুমি তোমার 22 বছরে বা 23 বছরে দেখা স্বপ্ন যদি পূরণ না করতে পারো। এই যে গাড়াপোতা বেশি দূর ছিল না, আর মন্দিরটা ঠিক সামনেই। তো টেম্পলটা দেখতে পাচ্ছ না জানি না, মায়ের মন্দিরটা এই যে পুরো অনেকটা দক্ষিণেশ্বরের উপর ছোড়াটা দেখতে পাচ্ছ। তো চলো আমিও ফার্স্ট টাইম মায়ের কাছে দর্শন দেবো, তার সাথে সাথে কিছু পে করবো তোমাদের জন্য, আমার জন্য। ওহো হো ভাই সাহ, এটা যে পুরো অনেকটা দক্ষিণেশ্বর টেম্পলের মতন। তো গুরু ওই সাইডে দেখতে পারলে মায়ের মন্দির, এই সাইডেও আর একটা মন্দির রয়েছে। তো এটা কিসের মন্দির আমি নিজেও জানি না। তো বন্ধুরা এইখানে এসছি, তো এখানে কিছু ভাইদের সাথে পরিচয় হলো। এও একটা ইউটিউবার, তো আর এই তার সাথে তো এই একটা ভাই রয়েছে একটু ম্যাজিশিয়ান। তো এর কাছ থেকে আমরা কিছু ম্যাজিক দেখবো এখন। এটা কি ছিল? এটা কি ছিল? তো ভাই খুব সুন্দর লাগলো, ছোট্ট একটা ম্যাজিক দেখে খুব ভালো লাগলো। আরও এগিয়ে যা, ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে আরও নিজের যে পরিশ্রমটা যেটা চাচ্ছিস তুই, তোর যেটা স্বপ্ন রয়েছে তুই সেটা একদিন সাকসেস পাবি, কিন্তু পরিশ্রমটা কখনো ছাড়বি না। এটা অন ক্যামেরা রয়েছে বলে বললাম না, এমনি রিয়েলিটি তুই যেটা চাচ্ছিস, তোর মনে যে জেদটা রয়েছে যে আমি এরকম জায়গায় গিয়ে দাঁড়াবো, তো সবার মনে জায়গা করবো, তুই জেদ রাখ, তুই একদিন সাকসেস পাবি। আসছি ভাই তাহলে। আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে দা জেবি রাইডার। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক টাইম এক্সপেন্ড করলাম। তো ম্যাজিকটা কেমন লাগলো আমি নিজেই অবাক, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, তার জন্য আরও একবার ম্যাজিকটা করালাম। 6:22 হয়ে গেছে, তাহলে চলো বেরোনো যাক। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা টাইম এক্সটেন্ড করলাম, তার সাথে সাথে অনেকগুলো ভাইদের সাথে পরিচয় হলো, অনেক ফ্যামিলি মেম্বার হলো নতুন। তো অসংখ্য ধন্যবাদ যাদের সাথে আজকে পরিচয় হয়েছে, যারা এই ব্লগিং ভিডিওটা যদি দেখে থাকো তোমরা। তো আগে চলো এই জামটা আমি কাটিয়ে নিয়ে গে, তাহলে অবশেষে জাম পার করি অনেকটা এসেই তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে সন্ধ্যেও হয়ে গেছে। তো এখানে আমার বনগাঁ শহর বেশি দূর না, একটু পাশেই, জোর হলে 5 থেকে 10 কিলোমিটারের ভিতরেই। তো চলো একবারে আমি আমাদের বনগাঁ শহরে ঢুকেই তোমাদের সাথে কথা বলছি আমি। তো গুরু চলে আসলাম আমি আমার হোম টাউন বনগাঁতে। তো এবার সোজা ডাইরেক্ট বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। বনগাঁর ভিতর গাড়ি চালানো এতটা ডিফিকাল্ট হয়ে গেছে এখন। তো কথা হচ্ছে চলো আজকের ব্লগিংটা এখানে এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আবার দেখা আছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। বাই।